নমস্কার। 1993 সালে 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন। সেই সময় সিপিএম ভোট লুট করত, অন্য ভোট যে যার দিয়ে দিত। সেই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছিলেন 21শে জুলাই মহাকরণ অভিযান। আমরা বড়বড়ির তলা থেকে ট্রেনে করে যে টিবোর্ডের কাছে গেছি। সেই সময় জ্যোতি বসু পুলিশ নির্বিচারে গুলি চালাচ্ছে, মারধর করছে। আমাদের কাছে খবর এলো যে আমাদের দিদিকে মাথা ফাটিয়ে দিয়েছে এবং প্রচুর মারধর করেছে। আর পরপর গুলিতে 13 জন শহীদ হয়েছে। সেই থেকেই দিদি প্রত্যেক বছর 21শে জুলাই মহাকরণ অভিযান করেছিলেন। সেইটা নিয়ে ধর্মতলায় তিনি ডাক দেন, আমরা প্রত্যেক বছর যাই। সেই সময় টিএন সেন ছিলেন ভারতবর্ষের নির্বাচন কমিশনার, তিনি সেটা স্বীকৃতি দিয়েছিলেন দিদির কথাটা। তাই ভারতবর্ষের মানুষ সেই থেকেই সেই পরিচয়পত্র আইডেন্টি কার্ড নিয়ে ভোট দেয়। দিদি বলেছিলেন নো ভোট নো আইডেন্টি কার্ড। তাই আমাদের সেই শহীদ স্মরণে আপন মননে রক্ত ঋণ শোধ করো, আমরা সকলে মিলে আমরা 21শে জুলাই যাব। তাই আপনারা জানেন যে ভারতবর্ষে প্রভাব উঠেছে, বিরোধী রাষ্ট্রনেতারা, বিরোধী মুখ্যমন্ত্রীরা বলছে যে যেভাবে 94টা মানবিক প্রকল্প মানবিক মুখ্যমন্ত্রী বাংলাতে তিনি করেছেন, বাংলার মানুষের যেভাবে উন্নয়ন হয়েছে, তাই রাষ্ট্রনেতারা বলছে যেমন সেই কবির ভাষায় বলো 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 সবে শতবিনা বেরুরবে ভারত আবার জগৎ সভায় মমতাদির হাত দিয়ে শ্রেষ্ঠ আসন হবে, ধর্মে মহান হবে, কর্মে মহান হবে নবদিনমণি। তাই মমতাদি যেভাবে কাজ করছে, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন এই গত বিধানসভায় আমরা 214টা পেয়েছিলাম, একটা বাড়াতে হবে। আমরা কর্মীরা বলছি না, দিদিকে আমরা চতুর্থবারের জন্য 230 থেকে 35টা সিট দিয়ে চতুর্থবারের জন্য আমরা মুখ্যমন্ত্রী করব। তাই আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা সকলে মিলে আপনারা সেই ধর্মতলায় পায়ে পায়ে চলুন শহীদ দিবসে। টিম ফর মমতাদি। আমার নাম শ্রী স্বপন কুমার নন্দী, আমি একজন তৃণমূল কংগ্রেসের কর্মী এবং রাজ্য কমিটির সম্পাদক। মমতাদি জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। নমস্কার, খোদা হাফিজ।